যদি আপনাদের কাছে রান্নার গ্যাসের সিলিন্ডার থাকে, সে আপনাদের কাছে এইচপি, ইন্ডিয়ান অথবা ভারত যে কোনো রান্নার গ্যাসের কানেকশনই থাকুক না কেন, আপনাদের জন্য পেট্রোলিয়াম মন্ত্রক এবং কেন্দ্র সরকারের তরফ থেকে নতুন নিয়ম। আর বন্ধুরা, এই নিয়মটি যদি আপনি না মানেন বা যদি না জানেন, তাহলে সেক্ষেত্রে পরের বার রান্নার গ্যাস বুকিং করলেও আপনারা কিন্তু রান্নার গ্যাসের সিলিন্ডারের ডেলিভারি পাবেন, এবং সবথেকে বড় কথা হচ্ছে আপনি রান্নার গ্যাসের সিলিন্ডারই পাবেন না। তো কী নিয়ম জারি করেছে জানাবো, তবে তার পূর্বে আপনাদের বাড়িতে কোন রান্নার গ্যাসের সিলিন্ডার রয়েছে, এইচপি, ইন্ডিয়ান নাকি ভারত, কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন। আপনাদের একটি লাইকে আমাদের ভিডিওটিকে আরও অনেকজনের কাছে পৌঁছতে সাহায্য করে, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। দেখুন, আপনারা সবাই জানেন যে মধ্যপ্রাচ্যে বর্তমানে ভয়ঙ্কর যুদ্ধ চলছে, ইরাক, ইরান, ইসরায়েল এবং আমেরিকা, এবং বর্তমানে হরমুজ প্রণালী দিয়ে পশ্চিমবঙ্গে ভারতবর্ষে যে এলপিজি সিলিন্ডার আসবে, তো সেই রাস্তা বর্তমানে বন্ধ রয়েছে। এই কারণে আপনারা সবাই জানেন যে বর্তমানে এলপিজি গ্যাসের একটা আকাল তৈরি হয়েছে, এবং সেক্ষেত্রে ডিস্ট্রিবিউটাররা বলছেন যে তাদের কাছে খুব একটা বেশি দিনের স্টক মজুত নেই। তো এই অবস্থায় কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রক এবং কেন্দ্র সরকারের তরফ থেকে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে এক্স্যাক্টলি কোন কোন গ্রাহকরা তারা এলপিজি সিলিন্ডার পাবেন, এবং কোন কোন গ্রাহকদের জন্য এলপিজি সিলিন্ডার একদম পুরোপুরিভাবে রেস্ট্রিক্টেড করা হচ্ছে। দেখুন, শুধুমাত্র ঘরোয়া গ্যাসই নয়, বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম বেড়েছে। প্রত্যেকটি বাণিজ্যিক সিলিন্ডারের দাম বাড়ানো হয়েছে 114 টাকা 50 পয়সা, এবং ঘরোয়া রান্নার গ্যাসের যে সিলিন্ডার রয়েছে সেটার দাম বেড়ে হয়েছে 939 টাকা। যুদ্ধ পরিস্থিতি দ্রুত না থামলে আর কোন কোন ক্ষেত্রে চাপ বাড়তে পারে সেটা নিয়ে বর্তমানে উদ্বেগে রয়েছে সাধারণ মানুষ। দেখুন, 21 দিনের মধ্যে গ্যাস বুকিং নয়, কেন্দ্র আবার পুরানো নিয়ম ফিরে এনেছে। এখন থেকে 21 দিনের মধ্যে একাধিক এলপিজি সিলিন্ডার বুকিং আপনারা করতে পারবেন না। দেখুন, তার মানেটা কি, আপনি ধরুন আজকের দিনে কোনো একটি এলপিজি সিলিন্ডার বুকিং করলেন, তারপরে টানা 21 দিন পর্যন্ত, মধ্যখানে 21 দিন আপনারা এলপিজি সিলিন্ডার বুকিং করতে পারবেন না। বা আপনি যদি বুকিং করতে যান, তাহলে দেখবেন যে সিস্টেম থেকে সেটাকে নেবে না, কারণ সেটা সরকারের তরফ থেকে বন্ধ করে রাখা হয়েছে। সে আপনার কাছে এইচপি থাকুক, ইন্ডিয়ান থাকুক অথবা ভারত থাকুক, কোনো রান্নার গ্যাসের সিলিন্ডারই আপনি 21 দিনের মধ্যে বুক করতে পারবেন। 21 দিনের মধ্যে একাধিক এলপিজি সিলিন্ডার বুকিং করা যাবে না। এই সিদ্ধান্তের ফলে অনেকের আশঙ্কা যে যদি রান্নার গ্যাসের ঘাটতি হয়, তাহলে কে আগে থেকে সিলিন্ডার পাবে তা নিয়ে সমস্যা তৈরি হতে পারে। অর্থাৎ সেক্ষেত্রে ধরুন এখন আপনি ভাবছেন যে আমি তো 21 দিনের মধ্যখানে কোনো রান্নার গ্যাসের সিলিন্ডার পাবো না, তো সেক্ষেত্রে যদি 21 দিনের মধ্যে আমি রান্নার গ্যাসের সিলিন্ডার না পাই, তারপরে 21 দিন পরে কি চলবে? কারণ যুদ্ধ তো এটা চলছে, এটা তো যুদ্ধ যেমনভাবে চলছে, এটা তো না থামার খুব একটা নাম নেই যতক্ষণ না পর্যন্ত এক পক্ষ স্যারেন্ডার করবে। আর বর্তমানে সবাই সর্বশক্তিমান, এখন সবার কাছেই সব ধরনের অস্ত্র রয়েছে, কেউ আগের থেকে স্যারেন্ডার করবে না। তো এই অবস্থায় যুদ্ধ থামছে না। তো এই পরিস্থিতিতে যদি রান্নার গ্যাসের ঘাটতি দেখা দেয়, তাহলে কে অগ্রাধিকার পাবে? দেখুন, ভারতের মিনিস্ট্রি অফ পেট্রোলিয়াম এবং ন্যাচারাল গ্যাসের বরাদ্দ এবং বন্টন নিয়ে একটি স্পষ্ট অগ্রাধিকার তালিকা জারি করেছে। যদি দেশে গ্যাসের ঘাটতি তৈরি হয়, তাহলে কিছু গুরুত্বপূর্ণ খাতে সরবরাহ অক্ষুণ্ণ রাখা হবে। সরকার জানিয়েছে যে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের সঙ্গে যুক্ত কিছু ক্ষেত্রে গ্যাসের সরবরাহে কোনো কাটছাট করা হবে না। যেমন যদি আপনাদের বাড়িতে পাইপযুক্ত গ্যাস থাকে, তাহলে সেক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে কোনো কাটছাট করা হবে না, যদি না পরিস্থিতি খুবই ভয়ঙ্কর জায়গায় পৌঁছায়। তা না হলে যদি আপনাদের বাড়িতে গ্যাসের পাইপ দিয়ে যদি গ্যাস আসে, সেটা দিয়ে যদি আপনি রান্না করে থাকেন, তাহলে সেটা দিয়ে কোনো কাটছাট করা হবে না। সিএনজি অর্থাৎ যানবাহন, অটো এবং গণপরিবহনে ব্যবহৃত যে প্রাকৃতিক গ্যাস রয়েছে সিএনজি, সেক্ষেত্রে কোনো প্রকারের কাটছাট হবে না। গৃহস্থলীর এলপিজি, সেক্ষেত্রে সরকার আশ্বস্ত করেছে যে সাধারণ মানুষের রান্নার গ্যাস সরবরাহে কোনো কাটছাট করা হবে না, যদি না পরিস্থিতি ভয়ঙ্কর দিকে গড়ায়। যদি নর্মাল থাকে, এখন যেমন রয়েছে সেরকম থাকলেও পরেও যে গৃহস্থলীর রান্নার গ্যাসে বা গৃহস্থলীর জন্য যে রান্নার গ্যাস ব্যবহার করে, অর্থাৎ 14.2 কেজি, সেক্ষেত্রে কোনো রকমের কাটছাট করা হবে না। পাইপলাইন চালানোর জ্বালানি গ্যাস পরিবহনের জন্য যে জ্বালানি প্রয়োজন, তাতেও কোনো ঘাটতি করা হবে না। সরকার জানিয়েছে যে মানুষের দৈনন্দিন জীবন যাতে কোনোভাবে ব্যাহত না হয়, তাই এই ক্ষেত্রগুলিকে প্রথম অগ্রাধিকার দেওয়া হচ্ছে। তো সেক্ষেত্রে এই 4টি ক্ষেত্রে তো কোনো প্রকারের মানে কাটছাট করা হবে না। ঠিক, তো কাটছাট তো একদিকে করতে হবে, কারণ না হলে তো সব দিকে তো যদি সেম যদি সাপ্লাই রাখা হয়, তাহলে তো সমস্ত কিছু ঠিক রয়েছে, তাহলে তো এনাফ ডিস্ট্রিবিউটরের কাছে এনাফ এলপিজি থাকতে হবে। তেমন
অপশনটা তো বর্তমানে নেই, তাহলে তো কোনো একটা দিকে তো কাটছাট করতে হবে। তো সরকার কোন কোন দিকে কাটছাট করবে দেখুন, বলা হয়েছে যে চা শিল্প এবং উৎপাদন ক্ষেত্র গত 6 মাসের গড় ব্যবহারের 80% পর্যন্ত গ্যাস সরবরাহ, অর্থাৎ গত 6 মাসে যত গ্যাস লেগেছে তার 80% এখানেই লেগেছে। তো প্রায় 70% গ্যাস বরাদ্দ সার কোম্পানি। তেল সংশোধনাগার মাত্র 65% গ্যাস সরবরাহ করা হবে, সেটা বলা হয়েছে, অর্থাৎ এই সমস্ত কিছুতে কাটছাট করা হবে। চা এবং উৎপাদন ক্ষেত্রে কাটছাট করা হবে, সার কোম্পানিতে কাটছাট করা হবে। হোটেল শিল্পে বড় সংকটের আশঙ্কা রয়েছে। হোটেল অ্যাসোসিয়েশন ইতিমধ্যে সতর্ক করেছে যে যদি বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার সাপ্লাই কমে যায় তাহলে বেঙ্গালুরুর মতন বড় শহরে হোটেল বন্ধ হওয়ার পরিস্থিতি তৈরি হতে পারে। তার কারণ হোটেলে যেই ধরনের রান্নার গ্যাসের সিলিন্ডার লাগে আর যেই হিউজ পরিমাণে লাগে, তো সেক্ষেত্রে কাটছাট করা হবে। অর্থাৎ যেখানে ধরুন আগে 100 কিংবা 150টা গ্যাসের সিলিন্ডার লাগতো একদিনে, বড় বড় হোটেলের কথা বলছি, তো সেক্ষেত্রে ধরুন ততগুলো আর পাবে না। তারা ধরুন 100-র পরিবর্তে ধরুন 70টা পাবে, 100-র পরিবর্তে ধরুন তারা 60টা পাবে, অর্থাৎ কম পাবে। আগে যারা যেমন তারা আরও বেশি পেত, এখন সেক্ষেত্রে কাটছাট করা হবে। দেখুন কেন গ্যাস সরবরাহ কমানোর সিদ্ধান্ত। ভারত তার মোট এলপিজি ডিমান্ড এর বড় অংশই বিদেশ থেকে আমদানি করে। এই আমদানির বড় অংশই আসে হচ্ছে মিডিল ইস্ট থেকে। জ্বালানি পরিবহনের গুরুত্বপূর্ণ পথ হচ্ছে হরমুজ প্রণালী, কিন্তু সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতির কারণে এই পথে জাহাজ চলাচল বর্তমানে বন্ধ করে দিয়েছে ইরান, অর্থাৎ এই পথে জাহাজ চলাচলই হচ্ছে না। ফলে আপাতত এলপিজি ইম্পোর্ট সাপ্লাই সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। দেখুন পেট্রোলিয়াম মন্ত্রক করছে যে বর্তমানে ভারতবর্ষের কাছে যত এলপিজি স্টক রয়েছে তাতে 40 দিনের জন্য যথেষ্ট, ঠিক আছে, কিন্তু ডিস্ট্রিবিউটারদের কাছে কম রয়েছে, কিন্তু মানে মন্ত্রকের কাছে প্রচুর রয়েছে। তবে বিকল্প হিসাবে ইউনাইটেড স্টেটস এবং অস্ট্রেলিয়া থেকে জ্বালানি আমদানির চেষ্টা চলছে, কিন্তু সে ব্যাপারে এখনো পর্যন্ত কোনো ক্লিয়ারলি কিছু জানা যায়নি। দেখুন যদি সংকট দীর্ঘস্থায়ী হয় তাহলে কি প্রভাব পড়বে। বলা হয়েছে যদি পরিস্থিতি দীর্ঘদিন চলতে থাকে তাহলে বিভিন্ন শিল্পে বড় প্রভাব পড়তে পারে। চা বাগানে উৎপাদন কমে যাবে, এর ফলে কি হবে, চায়ের যে সাপ্লাই কমে যাবে, ডিমান্ড বেড়ে যাবে। অর্থাৎ কি হবে, কোনো ইকোনমিতে যদি সাপ্লাই কমে যায়, ডিমান্ড বেড়ে যায়, তাহলে কি হবে, প্রোডাক্টের ভ্যালু বেড়ে যাবে। অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু আমাদের বেশি টাকা খরচা করতে হবে। সার শিল্পে উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা থাকবে, সার কম তৈরি হবে, এর ফলে কি হবে, ডিমান্ড বাড়বে, প্রোডাক্টের দাম বেড়ে যাবে। হোটেল এবং রেস্তোরাঁ শিল্পে খরচ বাড়বে, যদিও এক্ষেত্রে মানুষের একটা মানে এমনটা নয় যে ওটা ম্যান্ডেটরি, ওটা তো মানুষ যে যদি দাম বেড়ে যায় তাহলে গিয়ে খাবে না, সেটা তো মানে কোনো সমস্যা নেই। কিন্তু চা শিল্প, চা তো লাগবে, সার তো দরকার আছে, চাষবাস করতে সারের দরকার রয়েছে। এক্ষেত্রে তো ডিমান্ড কমতে পারে না, ডিমান্ড তো বাড়বে কিন্তু সাপ্লাই কমে যাবে। কিন্তু হোটেল শিল্পে কিংবা রেস্তোরাঁতে ডিমান্ড সাপ্লাই সেম থাকবে, মানুষ কম যাবে, তখন সেটাতে খুব একটা প্রভাব পড়বে না। কিন্তু সবথেকে বেশি প্রভাব পড়বে অন্যান্য শিল্পে। তো এখন দেখা যাক যে কি হয়। তো আশা করব ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছু সঠিকভাবে বোঝাতে পেরেছি। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।